ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আজকে আমরা একটা কুইজ সেশন করছি এবং কুইজ সেশন আমাদের চ্যানেলে কিন্তু এই প্রথম হচ্ছে। যে কুইজ সেশনটা আমরা করছি আজকে অর্গানাইজ, সেই কুইজ সেশনটা মেনলি যে টপিকগুলো আমরা কমপ্লিট করেছি বা কভার করেছি এই আগের ভিডিওগুলোতে, তার ওপরেই কিন্তু এই কুইজটা রয়েছে। তো এখানে কোশ্চেন আসবে ইন্ডিয়ান পলিটি, যেটা মেনলি পার্লামেন্ট থেকে আমরা কিছু কোশ্চেন তৈরি করেছি, সেই পার্লামেন্টের কোশ্চেন, এবং তোমাদের আসবে কিছু কোশ্চেন যেগুলো ইন্ডিয়ান ন্যাচারাল ভেজিটেশনের ওপরে রয়েছে, আর তাছাড়া রয়েছে রাওলাট অ্যাক্টের ওপরে। এই তিনটের ওপরে টপিকের ওপরে আমরা কিছু কোশ্চেন করেছি, এবং যেগুলোকে আমরা পড়েছি তার ওপর থেকে কীরকম ধরনের কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে আস্ক করা হয়েছিল বিভিন্ন পরীক্ষাতে, সেগুলো নিয়ে কিন্তু আজকে এই কুইজ সেশনটা। তো চলো, আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন রয়েছে, হু ইজ দ্য লিডার অফ দ্য লোকসভা। আচ্ছা, লোকসভার লিডার কে? তো এখানে অপশান আছে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, স্পিকার, নান অফ দ্য অ্যাবভ। আমি ফার্স্টেই তোমাদেরকে যে অপশানটা সেটা আগে বলছি, কে এখানে লোকসভার স্পিকার। অ্যান্সার হবে প্রাইম মিনিস্টার। আচ্ছা, প্রাইম মিনিস্টার কী বলছে? লিডার অফ দ্য লোকসভা। প্রাইম মিনিস্টার হলো লিডার অফ দ্য লোকসভা। তাহলে অপোজিশন অফ লিডার কোথা থেকে হয়? অপোজিশন অফ লিডার, এই কোশ্চেনটাও কিন্তু আসে পরীক্ষায়, ঠিক আছে? অপোজিশন অফ লিডারও কিন্তু লোকসভা থেকেই মানে বেছে নেওয়া হয়। কীভাবে বেছে নেওয়া হয়? যে পার্টি বিরোধী পার্টি হিসাবে সবথেকে বেশি ভোট পেয়েছে, তার ভেতর থেকে কিন্তু অপোজিশন অফ লিডার মানে তৈরি হয়, এবং সেই পার্টির ন্যূনতম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে 1/10 ভোট পেতে হবে। মানে আমাদের সিট কত বর্তমানে 543, তার মধ্যে 10 দিয়ে ভাগ করলে তোমরা যেটা পাচ্ছ সেটা হচ্ছে 54, অন্তত একটা 0.3 তোমাদেরকে আসবে, কিন্তু এখানে ধরার জন্য 54 ধরছি। তো ওই 54 সিট কিন্তু অন্তত পেতেই হবে অপোজিশন অফ লিডার হতে গেলে, না হলেও অপোজিশন অফ লিডার কিন্তু হওয়া যাবে না। আচ্ছা, অপোজিশন অফ লিডার যদি কেউ হয়, সে কয়েকটা কমিটির মানে হেড করে। তো তার মধ্যে একটা হচ্ছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, জেপিসি বলা হয়, যেটা কিছুদিন আগে নিউজে ছিল, কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেন আসে যে জেপিসি কমিটির চেয়ারম্যান কে হয়। আর একটা হচ্ছে পার্লামেন্টারি অ্যাকাউন্টস কমিটি, ঠিক আছে, পিএসসি, যেটা পিএসসি কমিটি, ঠিক আছে। তো অ্যাকাউন্ট সামলায় যেটা, সেটারও কিন্তু লিড করে হচ্ছে এই অপোজিশন অফ লিডার। আর যে হচ্ছে লিডার অফ দ্য লোকসভা হয়, সে হচ্ছে প্রাইম মিনিস্টার। ওকে, এই কোশ্চেনটা যা যা জিনিস প্রায় লিডার নিয়ে এবং অপোজিশন নিয়ে সেটা আমরা আলোচনা করলাম। আচ্ছা, স্পিকার নিয়ে কোশ্চেন আছে, তাই স্পিকার নিয়ে আমরা আলোচনা করলাম না। প্রেসিডেন্ট নিয়ে আমরা অন্য একদিন আলোচনা করবো, যে প্রেসিডেন্ট নিয়ে ইনফরমেশান কী কী জানা যায় একটা এমসিকিউ থেকে। এটা কিন্তু একটা অ্যানালিটিক্যাল সেশন, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেনের যে অপশানগুলো থাকবে, চেষ্টা করবো আমরা প্রত্যেকটা অপশানকেই ধরে ধরে আলোচনা করার। তো সেই জন্য এই যে ভিডিওটা যেটা হচ্ছে, এটা তোমরা যদি দেখো, তাহলে প্রত্যেকটা অপশান বা ইনফরমেশান আরও কিন্তু তোমাদের বেশি মানে তোমরা জেনে যাবে যে অন্য আরও কী কী কোশ্চেন এখান থেকে আসতে পারে। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট এরিয়া ওয়াইজ কনস্টিটিউয়েন্সি? বলেছে এরিয়া ওয়াইজ সবথেকে বড় কনস্টিটিউয়েন্সি কী আছে। দেখো, এরিয়া ওয়াইজ যদি বলে, অ্যান্সার হয়ে যাবে লাদাখ। আচ্ছা, এরিয়া ওয়াইজ সবথেকে ছোটো কে আছে? এরিয়া ওয়াইজ সবথেকে স্মলেস্ট রয়েছে কিন্তু তোমাদের চাঁদনি চক, ঠিক আছে। চাঁদনি চক রয়েছে সেটা সবথেকে ছোটো, ঠিক আছে। আমি শুধু চাঁদনি লিখলাম এখানে বোঝার সুবিধার জন্য। আর যদি তোমাদের বলে পপুলেশন ওয়াইজ, এটা কিন্তু এরিয়া ওয়াইজ, আমি কিন্তু আবার মার্ক করছি। আর যদি পপুলেশন ওয়াইজ বলে, পপুলেশন ওয়াইজ যদি হয়, তাহলে হয়ে যাবে কিন্তু লাক্ষাদ্বীপ, ঠিক আছে। তো এই লাক্ষাদ্বীপ নিয়ে কিন্তু কোশ্চেন আসতে পারে, কারণ লাক্ষাদ্বীপ নিউজে ছিল কিছুদিন আগে। তো এখান থেকে দুটো কোশ্চেন কিন্তু আসার চান্স রয়েছে। এক হচ্ছে এরিয়া ওয়াইজ সবথেকে বড়কে, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে স্মলেস্টকে, আর তার সঙ্গে পপুলেশন ওয়াইজটা তোমরা জেনে নেবে। আর তোমাদের কাছে একটা কোশ্চেন থাকলো, যেটা তোমরা কমেন্ট সেকশানে জানাবে, পপুলেশন ওয়াইজ, ঠিক আছে, সবথেকে বড় কনস্টিটিউয়েন্সি কোনটা আছে। আমি কিন্তু এরিয়া ওয়াইজ বলেছি, তোমরা জানাবে কমেন্ট সেকশানে পপুলেশন ওয়াইজ। ওকে, তো এটা তোমরা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে। তো সেটা তোমাদের কাছে আশা রাখবো যে তোমরা সঠিক অ্যান্সারটাই খুঁজে নিয়ে অ্যান্সার করবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, এ সিট অফ এমপি ক্যান বি ডিক্লেয়ার্ড ভ্যাকেন্ট। ভ্যাকেন্ট মানে কি? ভ্যাকেন্ট মানে বলা হয় যে এই সিটটা যেটা আগে ছিল এখন খালি হয়ে গেছে।
ইফ হি অ্যাবসেন্টস হিমসেলফ ফ্রম দ্য হাউস অফ দ্য কন্টিনিউয়াস পিরিয়ড অফ, বলেছে কিন্তু কন্টিনিউয়াস পিরিয়ড, মানে জিনিসটাকে মার্ক করো। তো কন্টিনিউয়াস কত পিরিয়ডের জন্য ভ্যাকেন্ট বলা হয়? কন্টিনিউয়াস যদি 2 মান্থস, ঠিক আছে, যেটা বলা হয় সেটা হচ্ছে 60 ডেজ, ঠিক আছে, যেটা লেখা আছে বইতে সেটা হচ্ছে 60 ডেজ। তো তার মানে 2 মান্থস যদি ভ্যাকেন্ট হয় তাহলে কিন্তু এই সিটটা বা অ্যাবসেন্ট হয় তাহলে কিন্তু সিটটা কিন্তু আস্তে আস্তে ভ্যাকেন্ট হয়ে যাবে। আচ্ছা, কেউ যদি রেজিগনেশন দেয় তাহলে লোকসভার রেজিগনেশন কার কাছে দেবে? স্পিকারের কাছে কিন্তু তার রেজিগনেশন দেবে, ঠিক আছে। আর যদি রাজ্যসভা হয়, রাজ্যসভার স্পিকার, আচ্ছা তোমরা এটাও কমেন্ট করবে রাজ্যসভার স্পিকারকে কি বলা হয়? রাজ্যসভার স্পিকারের একটা নির্দিষ্ট নাম আছে, যেটাকে আমরা কনস্টিটিউশনালি একটা নির্দিষ্ট নামে আমরা চিনি তাকে। তো সেই নামটা কি সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে। এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে 2 মান্থস। তো এটা তোমরা অ্যান্সারটা মার্ক করে নাও তোমরা যদি খাতায় লিখে থাকো তো। আর তোমরা কিন্তু কমেন্ট সেকশানে দুটো জিনিস এখনও পর্যন্ত জানাবে, এক হচ্ছে রাজ্যসভার একটা, আর দ্বিতীয় হচ্ছে পপুলেশন ওয়াইজ সবথেকে বড় যেটা কনস্টিটিউয়েন্সি আছে সেটা। নেক্সট কোশ্চেন তোমাদের কাছে সামনে যেটা আসছে সেটা হচ্ছে ইন লোকসভা দ্য স্পিকার ইজ, লোকসভাতে স্পিকার কি হয়? সেটা হচ্ছে নমিনেটেড হয় নাকি চুজেন হয় নাকি ইলেক্টেড হয় নাকি অ্যাপয়েন্টেড হয়? তো অ্যান্সার হয়ে যাবে কিন্তু তোমার ইলেক্টেড, ঠিক আছে। আমি কেন ইলেক্টেড হবে সেটা আগে বলছি। নমিনেটেড মানে কি? নমিনেটেড মানে নমিনেট করা, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই শুনেছো আগে আমাদের লোকসভার কনস্টিটিউয়েন্সিতে এমপির সংখ্যা ছিল 545। তো 545-এর মধ্যে দুজনকে নমিনেট করতো, এই দুজন অ্যাংলো ইন্ডিয়ান হতো, ঠিক আছে, অ্যাংলো ইন্ডিয়ান হতো। কে নমিনেট করতো? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিন্তু নমিনেট করতো। এখন এই দুজন নেই, তাহলে এখন হয়ে গেছে 543, ঠিক আছে। এবার তোমাদের কোশ্চেনটা এসছে এটা কি নমিনেটেড? না, এটা কিন্তু ইলেক্টেড হয়, এবং ইলেকশনটা করা হয় টোটাল লোকসভার যে মেম্বার রয়েছে, ঠিক আছে, তারা, বা লোকসভা কিন্তু লোয়ার হাউস বলে, কোশ্চেনটা কিন্তু লোয়ার হাউসের দিয়েও আসতে পারে, লোয়ার হাউস থাকলে কিন্তু ঘাবড়ে যাবে না, ঠিক আছে। লোয়ার হাউসের যে সমস্ত মেম্বার রয়েছে তারাই কিন্তু ইলেকশনটায় মানে পার্টিসিপেট করে এবং ইলেক্টেড করে কিন্তু স্পিকারকে আমাদের লোকসভার মানে ইলেকশনের মাধ্যমেই কিন্তু সে আমাদের কাছে উঠে আসে, ঠিক আছে। তো তোমাদের কাছে নেক্সট আরেকটা কোশ্চেন, বর্তমান স্পিকারের নাম কি? ঠিক আছে, এটা তো তোমরা বলবে। আর একটা কারেন্ট অ্যাফেয়ার্স বেসড কোশ্চেন যেটা আমি দিচ্ছি, প্রো টেম্প, ঠিক আছে, প্রো টেম্প স্পিকার কিন্তু কিছুদিন আগে ইলেকশন করা হয়েছে একটা, ঠিক আছে, বা প্রো টেম্প স্পিকার একজন সিলেক্ট করা হয়েছে, তার নাম কি? ঠিক আছে, প্রো টেম্প স্পিকারের নামটা তোমরা কিন্তু জানাবে। এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমি কিন্তু লিঙ্ক করে দিচ্ছি, পরীক্ষার হলে কখন কোন কোশ্চেন চলে আসবে সেটা কিন্তু বলা যায় না। যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে আমি লিঙ্ক করতে পারছি, ইমিডিয়েটলি আমার মনে আসছে, আমি সেগুলোই লিঙ্ক করছি। তোমরা কিন্তু এগুলো খুঁজে বের করবে এবং কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সার দেবে। যার অ্যান্সার ঠিক হবে তার অ্যান্সারের পাশে কিন্তু আমি একটা যে লাইক চিহ্ন বলো, বা যদি ইয়েস হয় সেটা আমি ইয়েস বা নো আমি লিখে দেবো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের রয়েছে স্পিকার অফ দ্য লোকসভা ইজ চুজেন বাই, বলো স্পিকার অফ দ্য লোকসভা ইজ চুজেন বাই, এটা ফার্স্ট অফ অল চুজেন না, এটা ভুল লেখা আছে, এটা হচ্ছে ইলেক্টেড বাই, ঠিক আছে। কার দ্বারা ইলেক্টেড হয় সেটা জানতে চেয়েছে। তো এই অ্যান্সারটা তোমরা নিজেরা করবে। আমি একটু আগে বলে দিয়েছি যে কে বা কারা এই স্পিকার অফ দ্য লোকসভাকে ইলেক্টেড করে সেটা আমি বলে দিয়েছি। তো এই অ্যান্সারটা কিন্তু তোমরা করবে, ঠিক আছে, তোমাদের জন্য ছেড়ে দিলাম। নেক্সট হচ্ছে হু অ্যামং দ্য ফলোয়িং ডাজ নট টেক ওথ অফিসে ওথ নেয় না, মানে বাংলায় যেটাকে বলে শপথ বাক্য, ঠিক আছে, শপথ বাক্য পাঠ করে না কে? আচ্ছা, প্রেসিডেন্ট কি করে? ভাবো একবার ঠিকঠাকভাবে। ভাইস প্রেসিডেন্ট করে, প্রাইম মিনিস্টার করে, না স্পিকার করে? তো অ্যান্সার হয়ে যাবে তিনজনেরটা করে, স্পিকার করছে না। আচ্ছা, প্রেসিডেন্ট কার কাছে করছে? ইনফরমেশানগুলো দিয়ে দিচ্ছি, কোশ্চেন আসে কিন্তু। প্রেসিডেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে। আচ্ছা, ভাইস প্রেসিডেন্ট কার কাছে করছে? প্রেসিডেন্টের কাছে, ঠিক আছে। আর প্রাইম মিনিস্টার কার কাছে করছে? প্রেসিডেন্টের কাছে। কিন্তু স্পিকার কিন্তু এখানে কোনো রকম শপথ বাক্য পাঠ করে না। তো অ্যান্সার হয়ে যাবে স্পিকার অফ দ্য লোকসভা, ঠিক আছে। নেক্সট কি আছে? নেক্সট আছে হচ্ছে আমাদের কোশ্চেনটা, দ্য ফার্স্ট ভেঞ্চার অফ গান্ধী ইন ইন্ডিয়ান পলিটিক্স ওয়াজ।
কোশ্চেনটা বোঝো, দ্য ফার্স্ট ভেঞ্চার, কোশ্চেনটা কিন্তু খুব কোয়ালিটি একটা কোশ্চেন, যেটা কিন্তু বিভিন্ন পরীক্ষা আসতে পারে। ফার্স্ট হচ্ছে কি নন কোঅপারেশন মুভমেন্ট, সেকেন্ড হচ্ছে রাওলাট সত্যাগ্রহ, থার্ড হচ্ছে চম্পারণ মুভমেন্ট, ফোর্থ হচ্ছে ডান্ডি মার্চ। আমি প্রত্যেকটার আগে ইয়ার লিখছি, নন কোঅপারেশন মুভমেন্ট, ঠিক আছে, আমি এনসি দিলাম। নন কোঅপারেশন মুভমেন্ট কত সালে হয়েছিল? 1920-তে, তাই তো? 19 থেকে শুরু হয়েছিল, মেনলি বলা ভালো 1919 থেকে 1922, ঠিক আছে, এই টাইম অবধি কিন্তু চলেছিল। আচ্ছা, 22-এ একটা বড় ঘটনা ঘটেছিল, যার জন্য ওই নন কোঅপারেশন মুভমেন্ট আটকে যায় বা বন্ধ করে দেওয়া হয়, সেটার নাম কি? কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট হচ্ছে রাওলাট সত্যাগ্রহ। রাওলাট সত্যাগ্রহ কি? ঠিক আছে, রাওলাট সত্যাগ্রহ আগের দিনই আমরা আলোচনা করেছি কি কি ঘটনা ছিল। রাওলাট সত্যাগ্রহ কত সালে হয়েছিল? 1919, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে চম্পারণ, ঠিক আছে, চম্পারণ মুভমেন্ট। তো চম্পারণ মুভমেন্ট কত সালে হয়েছিল? এটা কিন্তু 1917, ঠিক আছে। আর ডান্ডি মার্চ, ডান্ডি মার্চ কত সালে হয়েছিল? ডান্ডি মার্চ হয়েছিল কিন্তু 1930। ওকে, এই কটা হচ্ছে ইনফরমেশান। এবার তাহলে ইনফরমেশানের উপর সব থেকে ফার্স্ট আমরা কাকে পাচ্ছি? চম্পারণ। এবার চম্পারণ কি একটা মানে ইন্ডিয়ার পলিটিক্সে বিশাল বড় ইম্প্যাক্ট ফেলেছিল, নাকি কোনো এরিয়া রিলিজিয়ান বলা ভুল, রিজিয়ান ভিত্তিক ছিল? চম্পারণ কিন্তু ছিল একটা রিজিয়ানাল, ঠিক আছে, রিজিয়ানাল মুভমেন্ট হয়ে গেছিলো, 1917 সালে হয়েছিল, ঠিক আছে, এবং একটা রিজিয়নাল মুভমেন্ট। কিন্তু ইন্ডিয়া পলিটিক্সে যদি বলা হয় সেটা হচ্ছে রাওলাট সত্যাগ্রহ। ওকে, রাওলাট সত্যাগ্রহ কিন্তু প্রথম আন্দোলন যেটা ইন্ডিয়ান পলিটিক্সে ওভারঅল ইন্ডিয়ার উপরে ইম্প্যাক্ট ফেলেছিল। আচ্ছা, কোশ্চেন আসে যে চম্পারণ, আহমেদাবাদ, খেদা, এই তিনটের মধ্যে কোনটা আগে হয়েছিল, কোনটা পরে হয়েছিল? ঠিক আছে, ফার্স্ট হয়েছিল চম্পারণ, তারপরে হয়েছিল আহমেদাবাদ, তারপরে হচ্ছে খেদা, ঠিক আছে। CA-কে এরমভাবে একটা নর্মালি মনে রাখবে যাতে তোমাদের পরীক্ষা হলে ভুল না হয়। তো এটা হয়েছিল 17-তে, আর বাদবাকি দুটো কিন্তু 18-তে হয়েছিল, শুধু ডেটের চেঞ্জ, ঠিক আছে, আর কিছুই না, শুধু ডেটের চেঞ্জ ছিল। তাহলে এখান থেকে আমরা কী কী তিনটে কোশ্চেন, কটা কোশ্চেন জানলাম? চম্পারণ, আহমেদাবাদ, খেদা, কোনটা আগে কোনটা পরে। আর এদিক থেকে জানলাম কোনটা কত সালে হয়েছিল এবং কোনটা ছিল রিজিয়নাল বেসিক, কোনটা ছিল ওভারঅল ইন্ডিয়ার উপরে ইম্প্যাক্ট ফেলছিল, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন আলোচনা করা যাক। নেক্সট কোশ্চেন বলছে, who suggested launching of no tax campaign as a protest against Rowlatt Act? রাওলাট অ্যাক্টের প্রোটেস্টে কে বলেছিল নো ট্যাক্স ক্যাম্পেইন? এটা যদি তোমরা বইটা পড়তে, কালকে আমরা যেটা পড়িয়েছি বা বলেছি, তারপরে তোমরা বইটা পড়লে কিন্তু এটা জেনে যেতে। অ্যান্সার হয়ে যাবে এখানে স্বামী শ্রদ্ধানন্দ। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, বহুবার বিভিন্ন পরীক্ষায় এই কোশ্চেনটা দেখা গেছে যে কে বলেছিল যে নো ট্যাক্স ক্যাম্পেইন মানে কোনো ট্যাক্স দেওয়ার দরকার নেই। আর এই নো ট্যাক্স ক্যাম্পেইন কিন্তু এরপরে আবার হয়ে এসেছিলো। এই নো ট্যাক্স ক্যাম্পেইন কবে এসেছিলো? এটা দিয়ে আমরা যেই যাই আমরা দেখতে পারবো যে ডান্ডি মার্চ যখন চলছে তখন কিন্তু এই নো ট্যাক্স ক্যাম্পেইনের একটা এফেক্ট লক্ষ্য করা যায়, ঠিক আছে। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে, যেহেতু বলা হয়েছে রাওলাট অ্যাক্টের জন্য, তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু স্বামী শ্রদ্ধানন্দ। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বলছে দ্য অ্যানার্কিয়াল অ্যান্ড দ্য রেভলিউশনারি ক্রাইম অ্যাক্ট 1999, ঠিক আছে, ওয়াজ পপুলারলি নোন অ্যাজ। দেখো এই টার্মটাই কালকে আমি বলেছি, এই টার্মটার কথাই কালকে আমি উল্লেখ করেছিলাম। তো কী অ্যান্সার হবে তোমরা কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে। এখানে কোনটা অ্যান্সার হবে? আচ্ছা, ইলবার্ট বিল নিয়ে আমি বলে দিই। ইলবার্ট বিল 1883 সালে এসেছিল। ইলবার্ট বিল 1883 সালে কী বলা হয়েছিল? ভারতীয় যে সমস্ত মানুষ রয়েছে, ভারতীয়রা, ঠিক আছে, ভারতীয়রা ভারতের মধ্যে, ঠিক আছে, যদি কোনো বিষয়ে মামলা চলে সেক্ষেত্রে ভারতীয়রাও কিন্তু রায় দান করতে পারবে। মানে ভারতের যে সমস্ত আইনজীবী বা সেই সময় বলা হলো বিচারক যারা হয়েছিল, ঠিক আছে, এটা কিন্তু বিচার ব্যবস্থার সঙ্গে, ঠিক আছে, সম্পর্কিত যে একটা কনসেপ্ট, সেটা হচ্ছে ইলবার্ট বিল, ঠিক আছে। এবং ইলবার্ট বিলের পরেও কিন্তু একটা হোয়াইট মিউটিনি বলে একটা টার্ম মানে শোনা যায়, যেটা মানে আমরা আমাদের ক্লাসে আলোচনা করি যে হোয়াইট মিউটিনি কী জিনিস। তো ইলবার্ট বিলের পরেই কিন্তু হোয়াইট মিউটিনি হয়ে থাকে, বা হয়ে থাকে বলা ভুল, হয়েছিল। এবং ইলবার্ট বিল বিচার ব্যবস্থার সঙ্গে, যেখানে বলা হয়েছিল যে ভারতীয়রা ভারতের মধ্যে কোনো যদি ব্রিটিশ কেউ কোনো অন্যায় করে তার বিচার করতে পারবে, এটাই কিন্তু ইলবার্ট বিলের মেন কথা ছিল। কত সালে হয়েছিল? 1883। আচ্ছা, তোমাদের কাছে আর একটা কোশ্চেন, এই ইলবার্ট বিল যখন পাস হয় তখন গভর্নর জেনারেল কে ছিল? ঠিক আছে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিল?
তো এটা হচ্ছে তোমাদের কাছে কোশ্চেন, কে ছিল এটা তোমরা কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের প্রত্যেকটা জিনিস খেয়াল করবে যে কী কী জানাতে বলছি, এগুলো খুঁজে কিন্তু লিখবে। এগুলো থেকে কিন্তু বহু পরীক্ষায় বহু কোশ্চেন আসে, ঠিক আছে। তোমাদেরও প্র্যাকটিস হয়ে যাবে, আর যারা জানে না তারাও কিন্তু জেনে যাবে। দেন হচ্ছে হুইচ ইম্পর্টেন্ট ইভেন্ট ইমিডিয়েটলি প্রিসিডেড জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার। তো জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার যখন হয়েছিল, কোন ইভেন্টে ইমিডিয়েটলি প্রিসিডেড করেছিল, ঠিক আছে, একদম মানে মূল কারণ ছিল, সেটা কোনটা? সেটা হচ্ছে ইনঅ্যাক্টমেন্ট অফ দ্য রাওলাট অ্যাক্ট। কারণ নন কোঅপারেশন কবে? এটা কি বলেছে? জালিয়ানওয়ালাবাগ কত সালে, কত তারিখে? 13 এপ্রিল, তাই তো? 13 এপ্রিল হয়েছিল। তো 13 এপ্রিল যদি হয়, নন কোঅপারেশন মুভমেন্ট কি হতে পারছে? অ্যান্সার তোমাদের না। দেন হচ্ছে কমিউনাল অ্যাওয়ার্ড কত? 1932, ঠিক আছে। এটাকে কি বলা হয় বাংলায়? সাম্প্রদায়িক বাটোয়ারা, ঠিক আছে, সাম্প্রদায়িক বাটোয়ারা। আচ্ছা, তোমাদের একটা কোশ্চেন, এই 1932-তে এই 1932 যেটা, এখানে যে রাউন্ড টেবিল বৈঠক হচ্ছিল, কোন রাউন্ড টেবিল হয়েছিল, ঠিক আছে, মানে এখানে বলছে হুইচ রাউন্ড টেবিল, ঠিক আছে, কন্ডাক্ট করা হয়েছিল 1932-তে, ফার্স্ট, সেকেন্ড না থার্ড, ঠিক আছে, সেটা তোমরা বলবে কমেন্ট সেকশনে। দেন হচ্ছে অ্যারাইভাল অফ দ্য সাইমন কমিশন, অ্যারাইভাল কত সালে? অ্যারাইভাল 1927। আচ্ছা, তোমাদের কাছে আরেকটা কোশ্চেন, এই যে সাইমন কমিশন যে এসেছিল, সাইমন কমিশনের বিরুদ্ধে একটা মানে বিদ্রোহ বা র্যালি দেখা গেছিল, ঠিক আছে। তো এটায় যে র্যালি হয়েছিল তার কারণ কী ছিল? হোয়াই, ঠিক আছে, এই কোশ্চেনটাও তোমাদের কাছে থাকলো, যেটা জানাবে। দেখো, একটা কোশ্চেন থেকে আমরা কত কোশ্চেনে মুভ করছি তোমরা বুঝতে পারছো। এটাই কিন্তু তোমাদের পরীক্ষায় অ্যানালিসিসের সুবিধা করবে, যখন তোমরা বিভিন্ন কোশ্চেন ফলো করবে, যেখান থেকেই ফলো করো না কেন, যে কোনো টেস্ট সিরিজ দাও না কেন, এরকমভাবে করবে, তাহলে কিন্তু একটার সঙ্গে একটা লিঙ্ক আপ করতে পারবে। যত ভালো লিঙ্ক আপ হবে পরীক্ষার হলে, কিন্তু তত ভালো তোমাদের মেমোরি শার্প থাকবে এবং তত ভালো তোমরা অ্যান্সার করতে পারবে। জিকেতে অ্যান্সার করা কোনো চাপ থাকবে না যদি লিঙ্ক আপ তোমাদের ক্লিয়ার থাকে। ওকে, নেক্সট কোশ্চেন করছে অন দ্য ম্যাসাকার অফ দ্য জালিয়ানওয়ালাবাগ অমৃতসর টুক প্লেস, কত সালে আর কত তারিখে? আমি বলে দিয়েছি এক্ষুনি, ঠিক আছে, অ্যান্সার নিজেরা করবে, কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে। দেখো, কমেন্ট সেকশানে কিন্তু অ্যান্সার করতে তোমরা ভুলবে না, কারণ কমেন্ট সেকশানে অ্যান্সার তোমরা যখন করবে তোমাদের মাথায় কিন্তু পুরো জিনিসটা মানে কি বলবো, ভালোভাবে থেকে যাবে, ভুলবে না জিনিসটা, ঠিক আছে। তো সেই জন্য আমি বলছি কমেন্ট সেকশানে বারবার যে অ্যান্সারটা করবে, এবং এতগুলো কোশ্চেন তোমাদেরকে কিন্তু দিচ্ছি যেটা কমেন্ট সেকশানে তোমরা অ্যান্সার করতে পারো, যাতে তোমরা বাড়িতে এই জিনিসটা নিয়েও একবার দেখো, বিভিন্ন জায়গায় রিসার্চ মানে খোঁজাখুঁজি করো, গুগল ঘাটো, বই ঘাটো, যেখান থেকেই খোঁজো, খুঁজলে কিন্তু বিভিন্ন ইনফরমেশান কোথাও না কোথাও থেকে কিছু না কিছু নতুন ইনফরমেশান তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো, নেক্সট কোশ্চেন কী আছে? নেক্সট কোশ্চেন বলছে দ্য ইয়ার 1919 ইন ইন্ডিয়ান হিস্ট্রি ইজ রিলেটেড টু, কিসের সঙ্গে সম্পর্কিত? ট্রান্সফার অফ ক্যাপিটাল ফ্রম ক্যালকাটা টু দিল্লি, নাকি জালিয়ানওয়ালাবাগ, নাকি পার্টিশন অফ বেঙ্গল, নাকি খিলাফত মুভমেন্ট, ঠিক আছে। দেখো, কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এই অ্যান্সার এখানে কিন্তু একটা হবে না, দুটো হবে। ক্যাপিটাল ট্রান্সফার কত হয়েছিল? 1911। আচ্ছা, তোমাদের কোশ্চেন, এই সময় কে ভাইসরয় ছিল, ঠিক আছে, ঠিক আছে, এই সময় কে ভাইসরয় ছিল? কার্জন নাকি হার্ডিঞ্জ, ঠিক আছে, অ্যান্সার করবে। আমি অপশান বলে দিলাম, ঠিক আছে, কে ছিল ভাইসরয়। দেন হচ্ছে পার্টিশন অফ বেঙ্গল কত সালে হয়েছিল? 1905, ঠিক আছে। পার্টিশন অফ বেঙ্গলের মধ্যেও এই দুটো থেকে কোশ্চেন আসে, কে ভাইসরয় ছিল। অপশান দুটোই থাকে, একটা হচ্ছে আমি কি বললাম, পার্টিশন অফ বেঙ্গল, হচ্ছে ক্যাপিটাল ট্রান্সফার অফ বেঙ্গল, ঠিক আছে, দুটো কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। হচ্ছে খিলাফত মুভমেন্টও কিন্তু হয়েছিল 1919-এ, ঠিক আছে। আর আমি যদি বলি এখানে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, সেটাও হয়েছিল কিন্তু 1919-এ, ঠিক আছে। আমি একবার মুছে নিই, তাহলে বুঝতে পারবে। এখানে কিন্তু খিলাফত মুভমেন্ট সেটাও হয় যে সালে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সেটাও হয় একই সালে, এটা হচ্ছে 1919, ঠিক আছে। তো এই 1919 সালে দুটোই হয়েছে, এবং বলেছে দ্য ইয়ার 1919 ইন ইন্ডিয়ান হিস্ট্রি ইজ রিলেটেড টু, কিসের সঙ্গে সম্পর্কিত? এখানে কিন্তু তোমাদের অপশান হয়ে যাবে এ অ্যান্ড ডি বোথ, ঠিক আছে, এ অ্যান্ড ডি বোথ, ঠিক আছে। কারণ কখন কোনটা আসবে সেটা তো বলার নেই, আমি ওই জন্য অপশানে 1 অ্যান্ড 2 এ অ্যান্ড বি এরমভাবে লিখিনি, আমি পুরো ডেসক্রাইব করে তোমাদেরকে বলে দিলাম যে কোনটা অ্যান্সার হবে এবং কেন হবে। আর এখান থেকে যে কোশ্চেনটা দিলাম সেটা কিন্তু কমেন্ট সেকশনে তোমরা অ্যান্সার করবে। নেক্সট কোশ্চেন, ওপেন স্টান্ড ফরেস্ট উইথ বাসেস
ঠিক আছে। স্মল হ্যাভিং ট্রিজ, লং রুটস, কী বলছে, লং রুটস, স্মল ট্রিজ, যেগুলো স্মল ট্রিজ হয় মানে হাইট কম হয়, কি তার মানে হাইট কম হয়, ঠিক আছে, হাইট কম, যে হচ্ছে কি লং রুটস, লং রুটস, ঠিক আছে। থার্ড কি শার্প থ্রোনস, ঠিক আছে, সেটা হচ্ছে শার্প হচ্ছে, এটা বলছে কোথায় হয়। এই কোশ্চেনটা কিন্তু আমি আলোচনা করেছি, আমি যেদিন ইন্ডিয়ান ভেজিটেশন নিয়ে আলোচনা করছিলাম, সেদিন কিন্তু এই কোশ্চেনটা আলোচনা করে দিয়েছি। তোমরা খেয়াল করেছো কিনা জানি না, যদি না খেয়াল করে থাকো ভিডিওটা একবার ফলো করবে, তাহলে কিন্তু কোশ্চেনটা অ্যান্সার করতে পারবে। আমি এখানে সরাসরি বলে দিচ্ছি অ্যান্সার কী হবে এবং কেন হবে সেটাও বলছি। এখানে ইস্টার্ন ওড়িশা এটা কি হতে পারে, নাকি তামিলনাড়ু নর্থ ইস্টার্ন সেটা হতে পারে, তরাই রিজিয়ন হতে পারে, নাকি অন্ধ্রপ্রদেশ হতে পারে। অ্যান্সার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ, ওয়েস্টার্ন অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। কেন ইস্টার্ন ওড়িশা, এটা কোন এরিয়ার মধ্যে চলে যাচ্ছে, এটা কিন্তু ময়েস্ট ডেসিডিয়াসে চলে যাচ্ছে। ম্যাপ ফলো করো, আমি আগের দিন ম্যাপ করিয়েছিলাম, ম্যাপ ফলো করো, ম্যাপে ইস্টার্ন ওড়িশা ময়েস্ট ডেসিডিয়াস। তামিলনাড়ু কোথায় চলে যাচ্ছে, তামিলনাড়ুরও কিন্তু যে অংশটা নর্থ ইস্টার্ন বলছে সেটা ময়েস্ট ডেসিডিয়াসে চলে যাচ্ছে। আচ্ছা শিবালিক তরাই রিজিয়ন এটা কোন এতে চলে যাচ্ছে, তরাই রিজিয়ন, তরাই রিজিয়নও কিন্তু ময়েস্ট ডেসিডিয়াস, মানে তোমরা ভাববে এটা কিন্তু শিবালিক তরাই রিজিয়ন কী করে ময়েস্ট ডেসিডিয়াস, টপিক্যাল না, এখানে হাইটের ব্যাপার চলে আসছে। এটা মেনলি যদি আমি শিবালিকের জিনিসটা আলোচনা করি, তাহলে মেনলি আমি বলবো হিমালয়ান কনসেপ্ট, যেটা আমি বলেছিলাম হিমালয়ান, ঠিক আছে। আজকে একটা কোশ্চেন আছে হিমালয়ান কনসেপ্ট থেকে, সেখানে আমি কি বলেছিলাম, প্রথমে ছিল ময়েস্ট ডেসিডিয়াস বা ঠিক আছে, বা এটাকে নর্মাল ময়েস্টের মধ্যে কে কে ছিল, শাল ছিল, ঠিক আছে, বাম্বু ছিল এক্সাম্পলে, মনে করো আমি লিখিয়েছিলাম, ঠিক আছে। নেক্সট আমি কি বলেছিলাম, ট্রপিক্যাল, তারপরে সাব ট্রপিক্যাল। তো এখানে তরাই রিজিয়ন বলেছে, তরাই রিজিয়ন মানে কোথায়, তরাই রিজিয়ন যে রিজিয়নটা বলেছে শিবালিক অ্যান্ড তরাই রিজিয়ন, এই রিজিয়নটায় কোন গাছ দেখা যায়, এখানটায় মেনলি কিন্তু তুমি এই শাল গাছের এই বিভিন্ন জঙ্গল দেখতে পারবে, এবং এই জায়গাটা হাইট কিন্তু ততটা না এই ট্রপিক্যাল বা সাব ট্রপিক্যাল যাওয়ার মতো, তাই এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ওয়েস্টার্ন অন্ধ্রপ্রদেশ। এবং ওয়েস্টার্ন অন্ধ্রপ্রদেশ কোথায়, আমি কি বলেছিলাম, কোশ্চেনটা হচ্ছে রুট, ঠিক আছে, সরি রুট যত ডিপ হবে, ঠিক আছে, সেটা হচ্ছে ড্রাই ডেসিডিউয়াস। কেন, জল কম থাকে এখানে, ঠিক আছে, জল পাওয়ার জন্য কিন্তু রুট অনেক মাটির গভীরে যায়, এবং এদের কিন্তু ছালগুলো অনেক মোটা হয়, আমি সব আলোচনা করেছিলাম জিনিস ওই ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের এই কোশ্চেনটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আজকে আমি সেই জন্যেই ওই যেই টপিকগুলো কমপ্লিট করেছি সেখান থেকেই কোশ্চেন তুলেছি, যে তোমরা কতটা দেখেছো এবং তোমরা বুঝতে পারো কি না কোশ্চেন কীভাবে আসে। দেখো ডেসক্রিপটিভ ভিডিও মানে এই না যে শুধু এটা কিন্তু WBCS পরীক্ষায় কাজে লাগবে, ঠিক আছে। তোমরা যে পরীক্ষা দিচ্ছ MCQ রয়েছে, MCQ যে কোনো পরীক্ষার সব পরীক্ষায় কিন্তু ডেসক্রিপটিভ থেকেই পড়তে হয়, এবং আমি পড়ানোর স্টাইলটা আমরা যেভাবে পড়াই সেটা কীভাবে পড়াই তোমাদেরকে অলরেডি দেখাচ্ছি। আমাদের লাইভ ক্লাস তো হয়, লাইভ ক্লাস শনিবার করে হয়, স্যাটারডে লাইভে তোমরা আসলে বুঝতে পারবে আমরা কী স্টাইলে পড়াই, এবং আমরা ইউটিউবে যে স্টাইলটা দেখাচ্ছি এরকম ডেসক্রিপটিভ ওয়েতেই পড়তে হবে। যদি না পড়তে পারো তাহলে কিন্তু MCQ যেগুলো কনসেপচুয়াল আসবে সেগুলো কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে না, বা ভুল অ্যান্সার হবে। তাহলে বুঝতে পারলে কোশ্চেনটা ডেসক্রিপটিভ থেকে তুলে কীভাবে আমরা MCQতে ফর্ম করলাম। ওকে, চলো নেক্সট কোশ্চেন কী আছে দেখি। নেক্সট কোশ্চেন আমাদের আছে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ট্রিজ ইজ ফাউন্ড ইন দ্য হাইয়েস্ট এলিভেশন। দেখো একটু আগে কী বলছিলাম, হিমালয়ান কনসেপ্ট বলছিলাম, হিমালয়ান কনসেপ্টে কী ছিল, হিমালয়ান কনসেপ্টে আমরা কতগুলো গাছের ট্রি বলেছিলাম, যে নর্থ থেকে হাইট অনুযায়ী পরপর সাজালে কোন কোন গাছগুলো আসবে বলেছিলাম, সেটাই কিন্তু কোশ্চেন দিয়ে দিয়েছে। এই কোশ্চেনটা কি অ্যান্সার হবে, প্রথম কথা শাল হবে কি অ্যান্সার, তোমরা বলবে না এই তো এক্ষুনি বললেন যে শালের অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ময়েস্ট ডেসিডিয়াসের মধ্যে, তো শাল তো হবে না, একদমই ঠিক কথা। টিক হবে না পাইন হবে, ঠিক আছে। দেখো টিক এবং পাইন এটা কোথায় দেখা যায়, টিক এবং পাইন দেখা যায় কিন্তু ট্রপিক্যাল এরিয়াতে, ঠিক আছে। আবার যদি তোমরা টেম্পারেট এরিয়াতে যাও, টেম্পারেট এরিয়াতে কিন্তু পাইন শুরু হয়, কিন্তু পাইন স্টার্ট হয় কিন্তু ট্রপিক্যাল এবং সাব ট্রপিক্যাল, ঠিক আছে। মেনলি আমি যদি বলি সাব ট্রপিক্যাল এরিয়াতে বেশি দেখা যায়, সাব ট্রপিক্যাল এরিয়া থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে পাইন। তাহলে ফার্স্টে কোন এরিয়া থাকছে আমাদের, ফার্স্টে ময়েস্ট ডেসিডিয়াস, তারপরে কি আসছে আমাদের ট্রপিক্যাল হাইট অনুযায়ী বলছি,
তারপরে আমাদের কি আসছে সাবট্রপিক্যাল, ঠিক আছে, তারপরে আসছে আমাদের কি টেম্পারেট, ঠিক আছে। এগুলো কিন্তু হাইট টেম্পারেট, হাইট অনুযায়ী আমরা যত ওপরে উঠছি মানে যত উপরে যাচ্ছে হাইট কিন্তু তত বাড়ছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে একদম হাইটে দেওদার যে ফরেস্টটা, এই দেওদার ফরেস্টটা কোথায় রয়েছে? দেওদার ফরেস্টটা কিন্তু রয়েছে টেম্পারেটে, ঠিক আছে। তো আমি বলেছিলাম কিন্তু কোশ্চেন আসে এখান থেকে, যারা যারা পড়েছো বা যারা যারা ভিডিওটা দেখেছো তারা অ্যান্সার করতে পারবে, যারা দেখোনি একবার দেখে নাও, ওখানে ফুল ডেসক্রিপশন রয়েছে। ইন্ডিয়ান ভেজিটেশন যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে, ঠিক আছে, ওই ভিডিওটা দেখে নাও। মোটামুটি যে কোশ্চেনগুলো তোমরা পারো না, কনসেপচুয়াল কোশ্চেন অ্যান্সার করতে পারবে, সেই রকম কোয়ালিটির কন্টেন্ট ওখানে দেওয়া আছে। যারা ডেসক্রিপটিভ লিখবে তারা তো লিখতেই পারবে, দেখে নিলে কোনো অসুবিধা নেই, কিন্তু যারা এমসিকিউ দেবে তারা একবার দেখে নাও। আমি বলছি তারপরে কনসেপচুয়াল কোশ্চেনে যখন যাবে দেখবে এরমভাবে ইজিলি করে ফেলছো, সেরমভাবেই আমরা ওখানে করিয়েছি। নেক্সট কী বলছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটস ফরেস্টস আর ক্লাসিফাইড অ্যাজ সাবট্রপিক্যাল, ঠিক আছে। সরি, এখানে সাবট্রপিক্যাল না, এটা কিন্তু ময়েস্ট ডেসিডুয়াসের কথা বলা হচ্ছে। আমরা অ্যান্সার মানে টাইপিংটা আমরা ভুল করেছি, তো এখানে ময়েস্ট ডেসিডুয়াসের কথা বলা হচ্ছে। তো ময়েস্ট ডেসিডুয়াস কোথায়? আবার সেই ম্যাপে চলে যাচ্ছি। ম্যাপে গেলে কেরালা কি ময়েস্ট ডেসিডুয়াস? অ্যান্সার আসছে ইয়েস। মধ্যপ্রদেশ, অ্যান্সার ইয়েস। তামিলনাড়ু, অ্যান্সার ইয়েস। কর্ণাটক, ড্রাই ডেসিডুয়াস। একমাত্র এখানে কিন্তু কর্ণাটক হয়ে গেল ড্রাই ডেসিডিয়াস, ঠিক আছে। তাহলে এখানে অপশান কি অপশান হয়ে যাচ্ছে এ বি সি, এই তিনটেই কিন্তু এখানকার অ্যান্সার, এ বি সি তিনটেই অ্যান্সার হয়ে যাচ্ছে যে কোনটা ময়েস্ট কোনটা ড্রাই ডেসিডিয়াস, ঠিক আছে। তো আজকে আমরা এই অবধি মেনলি আলোচনা করলাম এই কটা কোশ্চেনই। তোমাদের যদি এই রকমভাবে আলোচনা করতে ভালো লাগে বা শুনতে যদি ভালো লাগে বা তোমরা যদি বুঝতে পারো, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে এইরকম ধরনের ক্লাসও তোমরা চাও। আমরা বলেছিলাম যে তোমাদেরকে আমরা অবজেক্টিভ ক্লাস নিয়ে আসবো ডেসক্রিপটিভের পাশাপাশি, ভেবে দেখলাম ডেসক্রিপটিভ যেটা পড়াচ্ছি সেটার উপরেই নিয়ে আসি, তাহলে তোমাদের লিঙ্ক করতে সুবিধা হবে এবং তোমরাও কিন্তু পড়তে পারবে, ঠিক আছে। তো সেই জন্যই কিন্তু আমরা ডেসক্রিপটিভ ক্লাসের সঙ্গে সঙ্গে অবজেক্টিভ নিয়ে আসলাম। যদি অবজেক্টিভ তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর যে কোশ্চেনগুলো করলাম সেই কোশ্চেনগুলোর কিন্তু অ্যান্সার তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। যারা যারা দেখবে ভিডিওটা, আর যে কোশ্চেনগুলো পারবে না পুরনো ভিডিওগুলো দেখে নাও। ইন্ডিয়ান ভেজিটেশনে আমরা কিন্তু পুরোপুরি কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে। নেক্সট যেটা বলার, আমরা যে পেইড ক্লাস করাই, পেইড ক্লাসের তোমাদেরকে যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। তাহলেই আমরা তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবো যে তোমরা কি কোর্সে অ্যাডমিশন নিতে চাও এবং কীভাবে পড়তে চাও। আমাদের বর্তমানে এসএসসি জিডি নিয়ে একটি কোর্স রিসেন্ট শুরু হয়েছে। এসএসসি জিডি নিয়ে রিসেন্ট শুরু হয়েছে মানে আমি বলতে চাইছি আপকামিং উইক থেকে শুরু হচ্ছে। তো যারা এসএসসি জিডির পরীক্ষা দেবে তারা কিন্তু অ্যাডমিশন নিতেই পারো। কোয়ালিটি এইরকমভাবেই পড়ানো হবে এবং লাইভ হবে, যখন তোমরা ইন্টারাকশান করলে আরও ভালো তোমরা বুঝতে পারবে। আর যারা এখন অ্যাডমিশন নেবে না ভাবছো যে এই রকম ক্লাস পছন্দ করব, তারা এই যে দ্য ওয়ে অফ সাকসেস, ঠিক আছে, দ্য ওয়ে অফ সাকসেস যে ইউটিউব টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, এই দ্য ওয়ে অফ সাকসেসকে ফলো করো, ঠিক আছে। এই দ্য ওয়ে অফ সাকসেসেই কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলের সমস্ত আপডেট দিই এবং সমস্ত তোমরা ইনফরমেশন পেয়ে যাবে। ডেসক্রিপটিভের জন্য আমাদের তো আলাদা প্লেলিস্ট রয়েছে, আমরা অবজেক্টিভের জন্য আলাদা প্লেলিস্ট বানিয়ে দেবো, ঠিক আছে। অবজেক্টিভের জন্য আমাদের কিন্তু আলাদা প্লেলিস্ট তৈরি করা হয়ে যাবে, সেখানে তোমরা পেয়ে যাবে। যদি তোমাদের ভালো লাগে তাহলেই কিন্তু এই ক্লাস কন্টিনিউ করব। তো কমেন্ট সেকশনে জানাবে যে কার কার ভালো লাগছে, আর তোমাদের যে সমস্ত বন্ধু রয়েছে তাদের মধ্যেও এই ভিডিওটা শেয়ার করে দিও, যাতে তারাও ক্লাসটা সম্পর্কে জানতে পারবে। দেখো তাহলে আমরাও আরও নতুন আশা নিয়ে এগোতে পারবো এবং আমরাও আরও নতুন নতুন রকমের কন্টেন্ট তোমাদের কাছে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। আজ এই অবধি আলোচনা হলো, নেক্সট ক্লাসে কোনো না কোনো টপিক নিয়ে আমরা আবার আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা এই চ্যানেলটাকে ফলো করো এবং অন্যদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু ভিডিও দেখতে পায়। থ্যাংক ইউ।